ঈদের আমেজ শেষে এখন সবাই কর্মব্যস্ত হয়ে পড়েছেন। তবে পবিত্র ঈদ উল আজহার দিনগুলো নিশ্চয়ই দারুণভাবে উপভোগ করেছেন। পেট ভরে খাওয়া দাওয়া আর ঈদ পরবর্তী দাওয়াতে দেখতে দেখতেই সময়গুলো কেটে গেছে। সাধারণত কোরবানির ঈদে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে থাকে। কোরবানির মাংসের নানা পদের বাহারি রান্নার স্বাদ নিতে নিতে খাওয়া দাওয়ায় যেন লাগামই টানা যায় না। এতে ওজন নিয়ে পড়তে হয় বিপাকে। এই ঈদে কমপক্ষে ১-২ কেজি ওজন তো বেড়েছেই। সন্দেহ হলে আজই একটু মেপে নিতে পারেন। যারা ফিগার সচেতন তারাও সব ভুলে ঈদে মাংস খাওয়ায় ঝুঁকে যান। কিন্তু ওজন বাড়লে তো তা কমাতেও হবে। তাই ঈদের আমেজ শেষে এবার বাড়তি ওজন নিয়ে ভাবতে শুরু করুন। ঝেড়ে ফেলুন অতিরিক্ত মেদ চর্বি। যাদের অতিরিক্ত ওজন বেড়ে গেছে তা নিয়ন্ত্রণের চেষ্টা করুন। অনেকেই মনে করেন ঈদের কয়েকদিন খেলে তো আর কিছু হবে না, কিন্তু ওজন যে বেড়েছে তা নিয়ন্ত্রণ করতে কষ্ট কিন্তু আপনাকেই করতে হবে। তাই ঈদের আমেজ শেষে এবার কয়েকটি বিষয়ে সচেতন হয়ে ওজনকে নিয়ন্ত্রণ করুন। ঈদ পরবর্তী সময়ে প্রথমে ওজন পরীক্ষা করে নিতে হবে। ওজন যদি সামান্য বেড়ে যায় তবে চিন্তার কারণ নেই, একটু ডায়েটেই তা নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু ওজন যদি বেশি বেড়ে যায় তবে নিয়ন্ত্রণ করার আয়োজনটাও বেশ জোরালো করতে হবে। বেশি পরিশ্রম করতে হবে, বেশি ঘাম ঝরাতে হবে। তাই ওজন আগে কত ছিল আর এখন কত হয়েছে তা আগে দেখে নিন। নিয়মিত ব্যায়াম করার অভ্যাস অনেকেরই রয়েছে। ঈদের পর নিয়মিত ব্যায়ামের সময় প্রতি সেশনে ১৫ মিনিট বাড়িয়ে দিন। কিন্তু যারা ব্যায়াম করেন না তারা এবার এই অভ্যাস করে তুলুন। কারণ ওজন নিয়ন্ত্রণে কিছুটা ব্যায়াম তো করতেই হবে। পানির নিয়মটা ঠিক রাখুন। গরমের সময় দিনে প্রচুর পরিমাণে পান করুন। দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করুন। পর্যাপ্ত পানি পানে খাবার দ্রুত হজম হয়। অন্যদিকে গ্রীষ্মকালে প্রচুর মৌসুমী ফল পাওয়া যায়। সারাদিনে অন্তত ২টি মৌসুমী ফল খান। ভাতের প্রতি আসক্তিটা কমিয়ে দিন। এতে মৌসুমী ফল খেয়েই তৃপ্তি পাবেন। অপর্যাপ্ত ঘুম শরীরের ওজন বাড়ানোর কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে কম ঘুমের কারণে দিনটা কাটে যেমন নেশাচ্ছন্নভাবে, তেমনি হজমে হয় সমস্যা। আর সেই সঙ্গে বৃদ্ধি পায় ক্ষুধা। তাই নিশ্চিত করুন যে আপনি প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমিয়েছেন। ঈদের পর কম বেশি সবার বাড়ির ফ্রিজেই মাংস সংরক্ষণ করা থাকে। তাই বলে প্রতিদিনই মাংস রান্না করে খেতে হবে তা কিন্তু ঠিক নয়। সপ্তাহে ২-১ দিন মাংস রান্না করে খান। আর বাকি দিনগুলোতে সালাদ, মাছ, সবজি খেতে পারেন। মাঝারি আকারের ১ বাটি করে সালাদ খাবেন। ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। মাংসের যে কোনো পদই খান না কেন এরপর অবশ্যই লেবু খেয়ে নিন। দিনে অন্তত একটা লেবু খাওয়ার অভ্যাস করুন। লেবু শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করে, আবার ওজনও নিয়ন্ত্রণ করে। আর প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। বয়স অনুযায়ী কতটুকু মাংস খাওয়া যেতে পারে তা নিয়ে সঠিক ধারণা রাখুন। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট ফলো করুন। আর এগুলো করলেই ওজন নিয়ন্ত্রণে চলে আসবে।